আল্লাহুম্মা হিমনা মারাশিদা উমুরনা ওয়াইজা মিন শুরুরি মিন সাইয়্যাতি আমালনা। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পিতা মোহাম্মদ শাহবাজ আলী মাস্টার, গ্রাম চত্রংপুর। আমি কলমাকান্দা দুর্গাপুর এলাকা হইতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একজন প্রতিপক্ষ হিসেবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভূপরিমণ্ডলের যে রাজনৈতিক চেহারা, এমন কোনো ক্ষেত্র নাই ঘুষ বা চাঁদা দিতে না হচ্ছে। বন্ধুগণ, সাধারণ মানুষের উপর অত্যাচার, ব্যভিচার, জুলুম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমি একটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আল্লাহর রহমত আমাকে যদি আল্লাহর রহমত আপনাদের দ্বারা নির্বাচিত, আমি কি করব? আমি প্রত্যেক গ্রামে গ্রামে একটি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করব, এবং এই সংগঠনের মধ্যে স্থানীয় সমস্যাগুলো সমাধান করব। এবং এইখানে কেমন লোক থাকবে? সকল পেশার লোক, হিন্দুদের পুরোহিত, মুসলমানদের ইমাম, শিক্ষক, সকল শ্রেণী, জেলে মজুর, সকল শ্রেণীর লোকদেরকে একটা স্থানীয় সমস্যা সমাধান করার জন্য আমি একটা হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করব এবং স্থানীয় সমস্যাগুলো সমাধান করব। বন্ধুগণ, দেশে যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, এই ভূপরিমণ্ডলের যে রাজনৈতিক চেহারা, এমন কোনো ক্ষেত্র নাই ঘুষ বা চাঁদা দিতে না হচ্ছে। চ্যারিটেবল ডিসপেন্সারিগুলা এবং ভেটেনারি এরিয়া হসপিটালগুলা হচ্ছে একটা কসাইখানা। মানুষের অত্যাচার, সরকারি চেয়ারে বসে, সরকারি পেনের তেলে বসে, সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করিয়া পাবলিকের অত্যাচার করা হচ্ছে। একজন প্রতিনিধি আপনারা কেন নির্বাচন করবেন? অত্যাচার, ব্যভিচার, জুলুমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। যে লোকটা লোভ লালসা নাই, অত্যাচারী হাত থেকে রেহাই পাওয়ার জন্য, যার অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার যোগ্যতা নাই, তার জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নাই। এক নম্বর একটা মানুষের এই কয়েকটা গুণ থাকতে হবে। এক নম্বর হবে তার তাকওয়া, আল্লাহর প্রতি ভয়। 2 নম্বর হবে আদল, ন্যায় বিচার। 3 নম্বর হবে আখলাক, ব্যবহার, হাসি মুখে কথা বলা, মানুষের ভালো ব্যবহার করা, এবং মুআমালাত, লেনদেন। এই চারটা ইংরেজিতে বলা হয় লিডার। এলতে হবে লেজিসলেটিভ, আইন সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। এটা হইল এডুকেশন, সুশিক্ষা, শিক্ষিত হইতে হবে। শিক্ষিত হলে তো হেলিকপ্টার শিক্ষিত, তার চরিত্র, আসল কথা হলো একটা নেতার চরিত্র ভালো হইতে হবে। দ্বিতীয় হলো এডুকেশন, তৃতীয় হলো LEA, তৃতীয় হলো ডিউটিফুল, কর্তব্যনিষ্ঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, ধীরে ধীরে জনগণ অবস্থা দেখতেন এবং আল্লাহর কাছে জানতেন, আল্লাহ, আমার হাতে যদি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো লোক কষ্ট করে না খায়, আমরা আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবো? আর তৃতীয় হলো ইগভর্নেন্স, হোয়াট ইজ দ্য প্রবলেমস অফ আওয়ার লোকালিটি, আমাদের স্থানীয় সমস্যা কি। আর হলো রয়্যালিটি, তার রাজকীয় মনোভাব, লোভ লালসা নাই। আমি সাখাওয়াত এইরকম রুল, আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন। আমার মতো নগণ্য লোক যদি আল্লাহ নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আপনাদের সঙ্গে কাজ করব এবং কোথায় কী করতে আপনাদের আলোচনা করে হিউম্যান ডেভেলপমেন্ট যে অর্গানাইজেশনটা করবো, এটার মধ্যে। আর আমি ইলেকশনটা কীভাবে করবো? আমার মতো লোক ইলেকশন করে, যারা নাকি চুরি টাকাতে লুণ্ঠন করে পেটটা বাংলা মতো করিয়া আয়া এই ঢাকা থেকে শহরের লোকগুলোরা এমপি বানাইছেন, আমার মতো লোকদের আপনারা এমপি বানায় দেখেন নাই। আপনাদের যার সাথে মিলে কাজটা করেন। আপনারা বহু নামি দামি, বড় বড় শিক্ষিত, বড় বড় গাড়ি বাড়ির মতো বড় বড় লোকদেরকে আপনারা ভোট দিচ্ছেন। আপনাদের চেহারাতে মিলে আপনারা আমানত দিতে হকে দেন। ভোট আমানত জিনিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের পর ওনার লাশটা দাফন হয় নাই, খলিফা বানানোর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হয়েছিল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মনক্ষুণ্ণ হয়েছিলেন যে আমার বাবার লাশটা এখনো দাফন হয়, তারা খলিফা নিয়ে লাগবে। কিন্তু নির্বাচন ছাড়া, যারা নেতা নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। আমাদের 1 নম্বর টার্গেট হলো শান্তি। শান্তি, ইসলাম বলে শান্তি। Where is no peace, there is no Islam. Islam means complete guidelines of the peace. শান্তির জন্যই নয় রাজনীতি। অত্যাচার, ব্যভিচার, জুলুমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা প্রতিনিধি নির্বাচিত করবেন, যে প্রতিনিধিটা সৎ এবং যোগ্য। আপনার গাড়ি বাড়ি এত বড় বড় শিক্ষিত প্রয়োজন না, আপনাদের সঙ্গে কাজ করবে। The public representative is a servant of the people. Public representative জনগণের চাকর। All the officers are the servant of the people. সকল সরকারি কর্মচারী পাবলিকের চাকর। The public is the free state of the government. সাধারণ পাবলিক এই দেশের সরকার। কোন পদে করতেছেন, কি পদে আছে?
জাতীয় সংসদ আমি জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার জন্য আপনাদেরকে দোয়া চাইতে আপনার দোয়া করা শারীরিক সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, যেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখে এবং আমাকে সুস্থ রাখে। এবং আমি আপনাদেরকে দাওয়াত নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন মানুষকে দাওয়াতের জন্য। আমি তো আপনাদেরকে দাওয়াত আনা যে ভূপরিমণ্ডলের যে রাজনীতি যারা মানুষকে খাওয়াইয়া বুট নেওয়া করিয়া জব্বার এইটার একটা পরিচয় a system of alternative soil in the political field. Otherwise, this state is going to be destroyed within a short time. I wish the improvement of the human developed, not economical developed. 90% political leaders, only the gypsy travelers of Indian subcontinent. They have been charged with hidden royal treasure. Generally, people and glad for the royal administration for the behavior of the terrors. Assalamu alaikum. আমি জাতীয় সংসদের স্বতন্ত্র থেকে ইলেকশন করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি, কারণ আল্লাহ পাক ন্যায় বিচার করবেন, কারো পক্ষপাতিত্ব করবেন না, আর সামাজিক বিচার কার্য পক্ষপাতিত্ব হয় না, এবং এই রাষ্ট্রীয় আইন কাঠামোতেও পক্ষপাতিত্ব কোনো বিচার নয়। অল আর দি ইকুয়াল আই অফ গড, অল আর দি ইকুয়াল আই অফ ল। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিহাক্কাকি লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহু কুল্লিল খাইরিন কাসিমা। আমি সত্য সহ কিতাব নাজিল করিয়াছি, তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান দ্বারা মানুষের বিচার মীমাংসা করিও, খেয়ানতকারী পক্ষপাতিত্ব করিও না। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিহাক্কাকি লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহু কুল্লিল খাইরিন কাসিমা। আমি সত্য সহ কিতাব নাজিল করিয়াছি, তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান মানুষের বিচার করো। আলো ইন্না ইয়া আইয়ুহান নাসু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা ওয়ালিল্লাহি আলা আনফুসিকুম আবিদু আলাইহিম কাবিনান ইয়াকুন গানিয়ান ওয়াফাক্কিরান। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত হও, সত্য সহ সাক্ষ্য দাও, যেহেতু তোমার পিতা মাতা আত্মীয়ের বিরুদ্ধে হয় তারা আধুনিকতা দরিদ্র হইয়া যায়। তা আমরা কেন বৈষম্য করতে যাব? আইনের যুগে আল্লাহর যুগে সবাই সমান। যেখানে বৈষম্য এখানে শান্তি থাকতে পারে না। বৈষম্য আমরা বৈষম্য থেকে রাজা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ভাই, কুলি মুজির মেথর সকল জাতি আমার ভাই। আসসালামু আলাইকুম।